প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মনোনীত ধর্ম ইসলামকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। প্রশংসা সেই রবের জন্য যিনি তার সর্বশ্রেষ্ঠ রাসূল, তার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং আমাদেরকে সেই নবীর উম্মাত হিসেবে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই রবের জন্য যে রব আমাদেরকে মুসলিম হিসেবে মুসলিম ঘরে জন্ম লাভের তৌফিক দান করেছেন। তার সমস্ত বান্দাদের মধ্যে থেকে আমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে অসংখ্য বান্দাদের মধ্য থেকে সকলকেই তিনি ঈমানের, ইসলামের নিয়ামত দান করেন নাই। সবচেয়ে বড় যেই নিয়ামতটি দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন, সর্বোৎকৃষ্ট যেই নিয়ামতটি আমাদেরকে তিনি দান করেছেন, সেটি হচ্ছে ইসলাম এবং ঈমান। যে মহান রব আমাদেরকে মুমিন হয়ে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন, সেই মহান প্রতিপালকের জন্য প্রশংসা আছে না নাই? আমরা আবারও প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব তার তামাম জিন্দেগি উৎসর্গ করেছেন তার উম্মতদেরকে তাওহীদের পতাকা তলে সমবেত করার লক্ষ্যে, যে মহামানব তার উম্মতকে একটি সংঘবদ্ধ জাতি হিসেবে গঠন করার জন্য তার মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন, গোটা বিশ্বে তার দ্বীনকে প্রচার এবং প্রসারিত করে দিয়েছেন, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আয়াতে এবং অসংখ্য হাদিসে ঐক্যের ডাক দিয়েছেন। মুসলিম জাতিকে একতাবদ্ধ থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন, একতাবদ্ধ থাকার জন্য আদেশ করেছেন। ইসলামে ঐক্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল শিক্ষা হচ্ছে শান্তি, একতা এবং সৌহার্দ্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা কায়েম করা, একটি ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, একটি দেহের মতো মুমিন হচ্ছে সহযোগিতায়, ভালোবাসায়, সহমর্মিতায়, ঐক্য প্রতিষ্ঠায় একটি দেহের মতো, যেই দেহের একটি অঙ্গ অসুস্থ হলে, একটি অঙ্গ কষ্ট পেলে, একটি অঙ্গ ব্যথিত হলে সমস্ত শরীরই ব্যথায় কাতরায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুমিনরা তোমরা একতাবদ্ধ থাকো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে সকলেই একসাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঁকড়ে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, ইখতিলাফ করো না, ভাই ভাই বিবাদ করো না, ভাই ভাই বিচ্ছিন্ন হয়ো না, নিজেদের মাঝে ইখতিলাফ তৈরি করো না। এই আয়াতটি স্পষ্টভাবে মুসলিম উম্মাহকে একত্র হওয়ার জন্য নির্দেশ দেয়। যেই একত্র হওয়ার ভিত্তি হচ্ছে দ্বীন এবং ঈমান, ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা শোনো, ধৈর্য ধারণ করো। কারণ ঈমানের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে বিপদ আপদ আসবে নাকি আসবে না? আসবে। দ্বীনের কথা যেখানেই বলতে যাবেন সেখানেই বাধা এবং বিপত্তি আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, নবী এবং রাসূলগণদের ঘটনা বর্ণনা করেছেন, উদাহরণ দিয়েছেন যে তারা তাদের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কতটা কষ্ট করেছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন না করেন নাই? তিনি আমাদেরকে জানিয়েছেন যে দ্বীনের পথে থাকতে গেলে, দ্বীনের কথা বলতে গেলে, দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাতে গেলে একটা বিরোধী দল তৈরি হয়ে যাবে, যারা বিরোধিতা করবে,
যারা হাসাহাসি করবে, যারা ঠাট্টা মস্করা করবে, যারা গালি দিবে, যারা বাধা প্রদান করবে, সুযোগ পেলে হত্যা করতে পর্যন্ত ছাড়বে না। এই জন্য দিনের কথা যখন বলতে যাবে তখন ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও, ওয়ারাবিতু, নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ককে মজবুত রাখো, নিজেরা নিজেদের মাঝে ঐক্যবদ্ধ থাকো, সংঘবদ্ধ থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল হতে পারো। তার মানে দুনিয়াবী সফলতা এবং আখিরাতের সফলতা হচ্ছে দিন পালনের মধ্যে, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা হচ্ছে ঐক্যবদ্ধ থাকার মধ্যে। লাআল্লাকুম তুফলিহুন, এইটুক বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, তার মানে যখন বিচ্ছিন্ন হয়ে যাবা তখন সফলতাও তোমাদের থেকে দূরে চলে যাবে, তখন পদে পদে লাঞ্ছনা এবং অবমাননার শিকার হতে হবে। যখনই নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি হবে, নিজেদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, তখন লাঞ্ছনা এবং অপমান নেমে আসবে, নিজেরা সফল হতে পারবে না। তাহলে সফল হওয়ার আগে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পারস্পরিক বিভেদ, পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে দিতে হবে, পরস্পরে একে অপরের সাথে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে নিজেদের সমাজকে গড়তে হবে, একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে সফলতা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে আমাদেরকে পারস্পরিক একতাবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি, মুমিনরা, যারা ঈমানদার মুসলিমরা পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে, একে অপরের প্রতি দয়াপ্রবণ হওয়ার ক্ষেত্রে মাসালুল জাসাদি, একটি দেহের ন্যায়। ইদাশতাকা মিনহু আযবুন, যখন এই একটি দেহের মধ্যে থেকে কোনো একটি অঙ্গ কষ্ট পায়, তার সারা দেহই তখন কষ্টে ভুগে। আমাদের একটি আঙুল কাটলে গোটা দেহই ব্যথা পায়। আমাদের যখন জ্বর আসে সারা দেহ কষ্ট পায়, সারা রাত ঘুমাতে পারি না। মুসলিমদেরকে আল্লাহ রাসূল এইভাবে উদাহরণ দিয়েছেন যে মুসলমান হচ্ছে একটি দেহের মতো। যদি সিরিয়ার মুসলিমরা কষ্ট পায়, তাদের কষ্টে বাংলাদেশের মুসলমানরা কষ্ট পাবে কি পাবে না? যদি বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন নেমে আসে, বাংলাদেশের মুসলমানের জন্য সৌদি আরবের মুসলমানদের প্রাণ কাঁদবে। যখন ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন শুরু হবে, বাংলাদেশের মুসলিমরা, সৌদি আরবের মুসলিমরা তাদের কষ্টে কষ্ট পাবে। এটা হচ্ছে একটি দেহের মতো, একটি অংশ কষ্ট পেলে আরেকটি অংশ খুশি হবে না। তাই আমাদেরকেও একটি দেহের মতো থাকতে হবে, যাতে আমাদের এক ভাই বিপদে পড়লে আমরা খুশি না হই, যাতে আমরা আমাদের কোনো ভাইয়ের নিজেরা নিজেদের ক্ষতি না করি। অন্য কেউ যদি আমাদের শত্রুরা ক্ষতি করতে আসে, আমরা যাতে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, আমরা যাতে একসাথে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করতে পারি, আমরা যাতে বিধর্মীদের থেকে আসা আঘাতগুলো একসাথে একতাবদ্ধ জীবনযাপন করে প্রতিহত করতে পারি, যাতে আমাদের মুসলিম ভাইদের উপরে নির্যাতন নেমে আসলে তাদের কষ্টে আমরা কষ্ট পাই। আমাদেরকে একটি দেহের মতো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার কোরআনে তাগিদ দিয়েছেন। ইসলাম সব সময় ভালোবাসা দেখায়। ইসলাম শিখায় কিভাবে মানুষকে ভালোবাসতে শিখবে। ইসলাম শিখায় মানুষের মাঝে কিভাবে হিংসা এবং বিদ্বেষ দূর করতে হয়। ইসলাম শিখায় কিভাবে ভালোবাসা দিয়ে, সহমর্মিতা দিয়ে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দিয়ে একটি আদর্শ সমাজ গড়া যায়, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর সাহায্যে এগিয়ে আসো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের
পাকে মজবুত করে দিবেন, দৃঢ় করে দিবেন। আল্লাহর সাহায্য করা মানে, আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে নিজেদের মাঝে তাওহীদকে প্রতিষ্ঠা করা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে, আল্লাহর রাসূলের আদর্শকে, আল্লাহর রাসূলের জীবনকে নিজেদের মাঝে ধারণ করা, আল্লাহর রাসূলের দেখানো পথ এবং মতের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে বিদআত থেকে দূরে থাকা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে একতাবদ্ধভাবে জীবন যাপন করা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে পরস্পরে বিচ্ছিন্ন না হওয়া, ইখতিলাফ খুরাফাত থেকে মুক্ত থাকা। আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে ইজতিমাই ভাবে জামায়াতবদ্ধ জীবন যাপন করা, সহিহ সুন্নাহ এবং পবিত্র কোরআনের আলোকে তাওহীদের পতাকা তলে একতাবদ্ধ হওয়ার নাম হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাওহীদের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে নিজেরা একতাবদ্ধ হবে, পারস্পরিক বিদ্বেষ যখন ভুলে যাবে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদেরকে শক্তিশালী করে দিবেন, তোমাদের হাতকে, তোমাদের পাকে মজবুত করে দিবেন, শত্রুদের বিরুদ্ধে যাতে তোমরা লড়তে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তখনই করবেন যখন আমরা আল্লাহর সাহায্যে এগিয়ে আসবো। তার মানে নিজেদের মাঝে যখন একতাবদ্ধ থাকব এবং নিজেদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করব, সুন্নাতকে আঁকড়ে ধরব। আজকে আমাদের মধ্যে তাওহীদ না থাকার কারণে, শিরকের প্রচার প্রসার হওয়ার কারণে, সমাজে বিভিন্ন বিদআত প্রতিষ্ঠা হওয়ার কারণে এবং নিজেদের মাঝে পারস্পরিক বিদ্বেষ, হিংসা, দ্বন্দ্ব হওয়ার কারণে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছি। আজকে নিজেদের মাঝে বিচ্ছিন্ন থাকার কারণে, নিজেদের মাঝে ইখতিলাফ হওয়ার কারণে মুসলিমরা বিভিন্ন অঞ্চলে মার খাচ্ছে, বিভিন্ন অঞ্চলে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমাদের সমাজের দিকে আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র একতাবদ্ধ না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন না করার কারণে অপমানের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। ভবিষ্যতেও, অদূর ভবিষ্যতে এভাবে চলতে থাকলে আরো লাঞ্ছনা আমাদের উপরে এসে পড়বে। আর যদি আমরা এই ইখতিলাফগুলোকে ছেড়ে দিয়ে নিজেদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে একতাবদ্ধ হই, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করছি যাতে আমরা একতাবদ্ধভাবে জীবন যাপন করতে পারি, বলুন আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামী সমাজ কায়েম করতে হলে, ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে একতার ভিত্তি হবে দ্বীন এবং ঈমান। যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি রোজাদার, যেই ব্যক্তি দ্বীনের পথে চলে, তার সাথে আমাদের সমাজ হবে। যেই ব্যক্তি আমার বংশের, যেই ব্যক্তি আমার সহোদর ভাই, কিন্তু সেই ব্যক্তি ইমানদার না, দ্বীনদার না, সেই ব্যক্তি নামাজি না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। যে ব্যক্তি নামাজি, নামাজ আছে যেখানে আমরাও থাকবো সেখানে। তার মানে যে ব্যক্তি দ্বীনদার হবে, যে ব্যক্তি নামাজি হবে, তার সাথে আমাদের সমাজ হবে। যে ব্যক্তি আমার ভাই কিন্তু সে নামাজি না, সে দ্বীনদার না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য সমাজ প্রতিষ্ঠার ভিত্তি এবং উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীন ইসলামের উপরে। যার মাঝে দ্বীন আছে সে আমার ভাই। যখন দেখব যে সেই ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তি ইমানদার, সেই ব্যক্তির আকীদা ভালো, সেই ব্যক্তি আমার ভাই। আল্লাহর রাসূল মক্কা থেকে মুহাজিরদেরকে নিয়ে গিয়ে মদিনাতে আনসারদের সাথে মিলিয়ে দিয়েছেন আর বলেছেন যে এরা আজকে থেকে তোমাদের ভাই। এরপরে যখন যুদ্ধ হলো, মক্কায় যারা নিজেদের রক্তের ভাই ছিল, যুদ্ধের ময়দানে যখন গিয়েছে তখন বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তোমরা মুশরিক, তোমরা ইমানদার না। আর যারা মুমিন আনসাররা আজকে থেকে তোমাদের বদলে, যারা ইমানদার, যারা নামাজি, যারা আনসার, তারা আমাদের ভাই। তার মানে ঐক্যের ভিত্তি হবে ঈমান, ঐক্যের ভিত্তি হবে ইসলাম, ঐক্যের ভিত্তি হবে তাওহীদ। যার মাঝে তাওহীদ আছে, যার মাঝে ইসলাম আছে, যার মাঝে ঈমান আছে, যার মাঝে নামাজ আছে, সে হচ্ছে আমাদের অন্তরের ভাই, সে হচ্ছে আমাদের সহোদর ভাই। যদিও আমাদের পিতামাতা আলাদা,
যদিও আমাদের বংশমর্যাদা আলাদা। যেই ব্যক্তির মাঝে ঈমান আছে, তাওহীদ আছে, সেই ব্যক্তি যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে আর আমি যদি তার বিপরীত প্রান্তে থাকি, সেই ব্যক্তি আমার সহোদর ভাই, সেই ব্যক্তি আমার হৃদয়ের ভাই, তার সাথে আমার সমাজ, তার সাথে আমার জামাত। আজকে এই সমাজের দোহাই দিয়ে আমরা আমাদের ভাইদের সাথে বিবাদে লিপ্ত। আসলে আমাদের মাঝে সমাজ এর ভিত্তি চেঞ্জ হয়ে গেছে। সমাজের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। যে ব্যক্তির নামাজি, যে ব্যক্তির ঈমান আছে, যে ব্যক্তি দ্বীনদার, যে ব্যক্তি মুওয়াহহিদ তাওহীদবাদী, সেই ব্যক্তির সাথে আমার সমাজ করতে হবে, তার সাথে আমার সমাজ। আর আমার নিজের ঔরসজাত সন্তানও যদি বেনামাজি হয়, মুনাফিক হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার সমাজ হতে পারে। এই জন্য সমাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজীদের সাথে, সমাজ প্রতিষ্ঠা করতে হবে দিনদারদের সাথে। যারা দিনদার, যারা নামাজি, যার আকীদা ভালো, সে আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহুবার বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন ঐক্যের কথা। কারণ যখনই মুসলমানরা ঐক্য থেকে বিমুখ হয়ে যাবে, নিজেদের মাঝে বিচ্ছিন্ন হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত আমাদের থেকে উঠে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যাতে আমাদেরকে একতাবদ্ধ থেকে আমাদেরকে পারস্পরিক ইসলামের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম।